বাবর আজম আর খেলবেন নাকি পিএসএলে? পিএসএল স্টেডিয়ামে এত দর্শক কেন কম? পিএসএল এর দর্শকরা আসছেন না কেন? এবং পিএসএল কি এবার এতই নিচে নেমে গেছে? এবং মুলতান সুলতানস হয়ে মোহাম্মদ রিজওয়ান কি ক্যাপ্টেন হবেন পাকিস্তানের? এই সব ভিডিও দেখার জন্য বন্ধুরা প্লিজ ভিডিওটি ফুল দেখুন। তো বন্ধুরা, পিএসএল 2024-এ মুলতান উঠে গেল ফাইনালে, বাবর আজমের দল হেরে গেলেন। পিএসএলে এবার 2024-এ ফাইনালে মুলতান সুলতানস মানে সেই রিজওয়ানের দল। রিজওয়ান তো এমনি সুলতান, মানে তিনি অবশ্যই মুলতানের হয়ে খেলেন, সেই মুলতানের হয়ে ফাইনালে উঠে গেলেন এবং বাবরকে হারিয়ে। বাবর পেশোয়ার জালমি থেকে খেলেন, সেই তিনি বাবর হেরে গেলেন। কথা হচ্ছে এখন বাবরকে নিয়ে প্রচুর ট্রোল করা হচ্ছে যে বাবর যে পাকিস্তানের এখন সবার মানে অসুবিধায় পড়ে গেছেন। পাকিস্তানি দর্শকদের মধ্যে তিনি এক মানে এতই খারাপ ব্যক্তি হয়ে গেছেন যেনাকে যেখানে সেখানে ট্রোল করা হয়, স্টেডিয়ামে ট্রোল করা হয়, মাঠের বাইরেও ট্রোল করা হয় এবং ওনাকে অনেক অপমান সহ্য করতে হচ্ছে। কিন্তু কেন? কারণটা জেনে নিন। কারণটা হচ্ছে এটাই যে বাবর আজম এত স্লো খেলছেন, যেটা আজকাল টেস্ট খেলা যদি আপনারা দেখেন, আজকাল এই ইদানিং ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ডের টেস্ট, যেখানে জয়সওয়াল আর সরফরাজের খেলা দেখলে আপনি ভাববেন, রোহিত শর্মা, জয়সওয়াল এদের খেলা দেখলে ভাববেন যে টেস্ট না, এটা ওয়ানডে বা টি20 ফর্মেট। তো বাবর আজম একটা লিগ, ফ্র্যাঞ্চাইজি লিগ, পিএসএল একটা লিগ, যেমন আমাদের আইপিএল হয়, বিপিএল হয়, বিবিএল হয়, কিন্তু এইসব লিগে যদি বাবর আজম এইভাবে খেলে, 42 বলে 46 রান করে, 47 বলে 50 রান করে, মানে নিজের তার জন্য এইসব রানের জন্যই তিনি অপমান হচ্ছেন, নিজেকে তিনি শুধরাতে পারছেন না। তিনি 1000+ রান করেছেন তা বলে যে তিনি সম্মান পাবেন সেটা না, কারণ পাবলিকের দর্শকদের এটাই, ফ্যান্সদের এটাই মন্তব্য যে তিনি একটি টি20 ফরম্যাটে এত স্লো কীভাবে খেলতে পারেন। ওনার জন্যই আজকে পেশোয়ার জালমি হারলেন। মাত্র পেশোয়ার জালমি 147 রান করে আউট হয়ে যায়, সম্ভবত 147 রান করে, 46 রান, আর মুলতান সুলতানস 9 বল বাকি থাকতে ম্যাচ জিতে যায়। মুলতান সুলতানস এই নিয়ে 4 বার মোটামুটি ফাইনালে উঠলো, 22, 23, 24, 21 মানে লাগাতার তারা ফাইনালে উঠেছেন। এবং কথা হচ্ছে বাবরের টিম পেশোয়ার জালমি আবার একটা সুযোগ পাবেন, তো সেখানে কি হয় দেখা যাক। তো কথা হচ্ছে এটাই যে পিএসএলে বাবর আজমকে নিয়ে এত ট্রোল কেন? আর আরেকটা পয়েন্ট, বাবর আজমের পয়েন্ট বাদ দিয়ে আরেকটা পয়েন্ট উঠছে যে পিএসএলে মুলতান সুলতানসের হয়ে যে রিজওয়ান খেলছেন, রিজওয়ান খেলতে পারেন, কিন্তু রিজওয়ানের নেতৃত্ব খুব বেশি, ইম্প্যাক্ট প্রভাব বেশি মুলতান সুলতানস। এখন রিজওয়ান সেই মুলতান সুলতানসে মানে ক্যাপ্টেন বা এরকমভাবেই খেলেন। তো ওনাকে পাকিস্তানের দিক দিয়ে অনেকে সাপোর্টার মানে বলতেছেন যে রিজওয়ানকে ক্যাপ্টেন বানানো হোক। পাকিস্তানের ক্যাপ্টেন, পরবর্তী ক্যাপ্টেন মোহাম্মদ রিজওয়ান, তিনি পাকিস্তানের সুলতান হবেন, এটাই সবাই আশা করছেন এবং বলছেন। একবার তো সাইদ আফ্রিদি বলে দিয়েছেন যে মুলতান সুলতানসের সেই মোহাম্মদ রিজওয়ান পাকিস্তানের ক্যাপ্টেন খুব ভালো একটা অপশন। সাইদ আফ্রিদি নিজেই প্রকাশ করেছেন যে মোহাম্মদ রিজওয়ান খুব ভালো একটা প্লেয়ার এবং উন্নত মানের প্লেয়ার, এবং আমারও মতে মোহাম্মদ রিজওয়ান একটা ভালো প্লেয়ার। আমি বাবর আজমকেও খারাপ বলছি না, উনি ভালো করে খেলেন ওনার পারফরমেন্সে, কিন্তু ওনার ক্যাপ্টেনশিপ অনেক জায়গায় কম রয়েছে, বুদ্ধি ক্যাপ্টেনশিপে অনেক ওনার কিছু, সেটাই বলতে চেয়েছেন পাকিস্তানের দর্শকরা, যেন মোহাম্মদ রিজওয়ান পাকিস্তানের ক্যাপ্টেন হোক। তো এটাই আশা করা যায়, পরবর্তী নেক্সট ক্যাপ্টেন হবেন মোহাম্মদ রিজওয়ান। তো নেক্সট পয়েন্ট আরেকটা আসছে যে পাকিস্তানের দর্শক মানে স্টেডিয়ামের যে দর্শক সংখ্যা এত কম কেন? মানে পাকিস্তানের দর্শক সংখ্যা এতই কম যে পিএসএল কোয়ালিফায়ার ম্যাচেও এত মানে প্লেয়ার কম হয় না। পিএসএল কোয়ালিফায়ার ম্যাচে মানে আমাদের ছোট ছোট লিগ, যেখানে রাজ্যের স্টেট লেভেল লিগগুলো হয়, সেখানেও পাকিস্তানের স্টেডিয়ামের যে দর্শক তার থেকে বেশি দর্শক হয়। তো এটাই ফ্যান্সরা অনেকের মন্তব্য যে পাকিস্তান লিগে এরকম কেন? কোয়ালিফায়ার ম্যাচ মানে অনেকটা কতটা বড় ইম্পর্টেন্ট ম্যাচ, সেখানে বাবর আজম এবং মোহাম্মদ রিজওয়ান পাকিস্তানের দুই গর্ব, তাদের ম্যাচ মানুষ ইগনোর করছে। তাহলে সেখান থেকে বুঝতেই পারেন যে পাকিস্তানের পিএসএলের প্রভাব কতটা মানে নিচে নেমে গেছে। তো এটাই নিয়ে মানুষের অনেক প্রশ্ন উঠছে, পিসিবি বোর্ডের অনেক প্রশ্ন উঠছে, জানি না কারণটা কি। তো আশা করি এটা ঠিক হয়ে যাবে। আজকের ভিডিও এতটুকুই। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনি যদি নতুন থাকেন অবশ্যই, আর আপনি যদি ক্রিকেট প্রেমী হয়ে থাকেন তাহলে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো ধন্যবাদ, ভালো থেকো, থ্যাংক ইউ।